Hey, what's up? Welcome to my YouTube channel, Video Wheels, and welcome to my another new video. তো আজকে দেখেছিলাম আর কি হঠাৎ করে একটা কন্টেন্ট মাথায় চলে আসছে। আসলে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হলে আর কি যা হয় আর কি, এটা হয়তো আপনারা বুঝেন কিছুটা, আর অভিজ্ঞ যারা ইউটিউবার আছে তারা তো আরো এটা বেশি বুঝে। সেটা হলো বাইক আসলে আমাদের বন্ধু, হ্যাঁ, অথবা ধরেন একজন বাইকারের আনন্দ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আগে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে গড়ে প্রত্যেক দিন 1000 করে বাইক সেল হয়। তো এই জিনিসটা কিন্তু কিছুদিন আগে হয়তো ছিল না আর কি, অর্ধেকের মতো ছিল, কিন্তু হঠাৎ করে আসলে বাইক বৃদ্ধি, মানে বাইকের বিক্রি বাড়ছে বা বাইকের বিজনেস বাড়ছে। এর কিছু কারণ আছে আসলে, মানে বাইক আসলে ডে বাই ডে মানুষের বন্ধুতে পরিণত হইতেছে। যেমন ধরেন কোভিডের সময় যদি হিসাবটা করেন, কোভিডের সময় যেটা হয়েছে, মানুষ আসলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে পাবলিক যে ট্রান্সপোর্ট গুলো এগুলো অনেক এড়ায় চলছে আর কি। তো দেখা গেছে যে এড়ায় চলতে গিয়ে অনেকেই আছে বাইক পারচেস করছে, সো বাইকের বিক্রি বাড়ছে এরকম ভাবে আর কি। প্রত্যেকদিন নানা কারণে আসলে বাইক বাড়তেছে। আর যারা আমরা শহরে বসবাস করি, আমরা তো জানি যে আসলে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট গুলো আছে, এগুলার যে সার্ভিস, ওইটা আসলে অবর্ণনীয়, ওটা বর্ণনা না করাই ভালো। ওইটার সার্ভিস তো ওইরকম পাওয়া যায় না বলেই আজকাল এখন দিন দিন যে বাইকার বাড়তেছে, প্লাস হচ্ছে বাইক বিক্রি বাড়তেছে, এবং শহরে বাইকের সংখ্যা অনেক। আপনি আইওতে অথবা যদি ঢাকা শহরের ভিতরে আপনি চলেন, আপনি মানে জাস্ট মানে অ্যাস্ট্রোনিস্ট হওয়ার মতো যে অবস্থা, যে কি পরিমাণ আসলে বাইক বাড়ছে আর কি ঢাকা শহরে। তো যে তথ্যটা দিচ্ছিলাম যে এই যে 1000 করে পার ডেতে বাইক সেল হচ্ছে, এটা আসলে সেল হওয়ার কিছু কারণ আছে আসলে, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম আজকে আমার কন্টেন্ট, যে বাইক আসলে মানুষের বন্ধু। তো এটা হওয়ার কিছু কারণ আছে, এই কারণগুলো আজকে কিছু উল্লেখ করবো আর কি। যেমন ধরেন বাইক আসলে খুব টাইম সেন্সেবল। এখন ধরেন যারা চাকরি করেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে গেলে অনেক সময় হয় কি টাইম মেনটেন করতে একটু অসুবিধা হয়। তো দেখা যায় যে ওই সব কারণে বাইক আসলে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আর হচ্ছে আরো আরো কিছু কারণ আছে। ধরেন হচ্ছে এটা মজার একটা বিষয় হলো, ধরেন অনেক সময় এরকম দেখা যায়, যেহেতু নিজেও বাইক চালাই, আমি নিজেও এটা আসলে ফিল করি। যেমন জেমে পড়ছেন, তখন দেখা যায় হয় কি যে বাইকে এপাশ ওপাশ করে ঠিকই চলে যাইতেছেন, কিন্তু অন্যান্য আদার্স যে ট্রান্সপোর্ট গুলো আছে তারা আসলে কিন্তু ওইভাবে যাইতে পারতেছে না। তো সেই জিনিসটা দেখলে আসলে মাঝে মধ্যে নিজের কাছে হিংসা লাগে, যদি আমি এরকম পাবলিক ট্রান্সপোর্টে বসে থাকতাম আর একজন বাইক দিয়ে এরকম এপাশ ওপাশ করে ঠিক বেরিয়ে চলে যেত, তাহলে তো মানে যেটা হইতো আর কি, মানে বসে বসে আর কি কি হইতো, দেশ বসে দেখতাম আমার তখন। তো এই সকল কারণে আসলে বাইক এই টাইমটাকে মেনটেন করতে আসলে সহায়ক ভূমিকা পালন করে। এই জন্য আসলে বাইক দিন দিন আসলে জনপ্রিয় হয়ে উঠছে, এবং বাইকের এরকম সেল আসলে ঢাকায় ডে বাই ডে বাড়তেই আছে আসলে, হ্যাঁ। যেটা গত কয়েক বছর আগেও অর্ধেকের মতো ছিল, সেটা এখন হচ্ছে পার ডেতে 1000 এসে ঠেকছে। এটা অবশ্য আমার তথ্য না, আমি একটা আসলে ইয়ে থেকে, পত্রিকা থেকে দেখছিলাম, মেবি ডেইলি স্টার। তো ওটা দেখে আর কি যে মাথায় মনে হইলো, শুধু যে টাইম সেন্সেবল বিষয়টা ওরকম না আর কি, যে আরো কিছু কারণ আছে। যেমন ফিটনেসের কথা যদি বলি, হ্যাঁ, ও আচ্ছা, এই ফিটনেস কিন্তু আসলে বাইকের এই যে মানে ট্রান্সপোর্টের যে ফিটনেস ওইগুলো না, কিন্তু এই ফিটনেস হচ্ছে আমাদের শারীরিক যে ফিটনেসের বিষয়টা আর কি। ধরেন যারা বাইক চালায় তাদের কি হয় আসলে, চায়ের হাত পা প্লাস তার যে ব্রেন, সেটা একেবারে সমানতালে সবসময় আসলে ওয়ার্কিং মোডে থাকে আর কি, হ্যাঁ। তো ওইটা হিসাব করলে দেখা যায় যে যারা নর্মাল ট্রান্সপোর্টে চলে তাদের থেকে আসলে বাইকারদের ফিটনেস অনেক অনেক ভালো থাকে। আর এমন কিন্তু এই না যে আমি আসলে মানে বাইক সাজেস্ট করতেছি ফিটনেসের জন্য আরো অনেক মানে ওয়ে আছে, এবং মানে উন্নত মানের ওয়ে আছে আর কি। বাইক আসলে ফিটনেসের জন্য কোনো ওয়ে না। তবে মানে আমার মূল মানে কথাটা হচ্ছে যে অন্যান্য ট্রান্সপোর্ট যারা ইউজ করে, পাবলিক ট্রান্সপোর্ট, যেমন প্রাইভেট কার হইতে পারে, বাস হইতে পারে, মাইক্রো হইতে পারে, যে যার মতো যায় আর কি, ওদের থেকে আসলে এটা বেশি বেটার আর কি। বাইকে যারা চলে তাদের আসলে ফিটনেসটা একটু তুলনামূলক ভালো থাকে আর কি, আমার কাছে মনে হয়। তাছাড়া এখন আমাদের যুব সমাজের কাছে বাইক বেশি প্রিয় হইতেছে, এর আরেকটা কারণ আছে আর কি, এবং এটা হওয়া উচিত। আমি জিনিসটা খেয়াল করছি যে আমাদের
ইতে যে পরিবেশগত একটা বিষয় আছে আর কি, হ্যাঁ, যে কার্বন নিঃসরণের যেটা ব্যাপার আছে, আমাদের পরিবেশে যে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরিত হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টের কারণে, মানে ডিজেল এই সকল জ্বালানি আসলে পুরানোর কারণে। এই জন্য তো দেখবেন উন্নত বিষয়গুলো এখন হচ্ছে আপনার করে ওই সবসময় ইলেকট্রনিক ইয়ে করতেছে আর কি, কি বলে ইভি, মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল আর কি বের করতেছে, যেমন টেসলা আছে, হ্যাঁ, তারপরে আরো অনেক কোম্পানি আছে আর কি, ইলন মাস্কের কি কোম্পানি যেন আছে। তো ওরা আসলে এই যে আপনার ইলেকট্রনিক ভেহিকেল গুলাকে ওরা, বা ইলেকট্রিক ভেহিকেল গুলাকে ওরা আসলে সাজেস্ট করতেছে, যাতে করে মানুষ মানে যে ডিজেল চালিত বা অন্যান্য যে জ্বালানি চালিত যে ইগুলো আছে, ইঞ্জিন গুলো আছে, এগুলা না ব্যবহার করে, যাতে করে আসলে পরিবেশের উপরে কার্বন নিঃসরণের পরিমাণটা কমে। তো যে কথা বলতেছিলাম যে বাইক আসলে এখানে কি ভূমিকা পালন করে, আসলে বাইকটা হলো ধরেন আপনি যদি সমপরিমাণ ফুয়েল কনজাম্পশনের মাধ্যমে দেখবেন অন্যান্য গাড়ির থেকে বা অন্যান্য ট্রান্সপোর্টের থেকে দেখা যাবে যে, ও ক্যামেরাটা অফ করে একটু যে জ্যাম লাগছে আল্লাহ। আবারও ক্যামেরা অন করলাম, আসলে একটু জ্যামে পড়ে গেছিলাম আর কি। তো যে জায়গাটা আসলে ওই যে আকরান বাজারের এইদিকে, তো এখানে আসলে চৌরাস্তার মধ্যে অলওয়েজ একটা জ্যাম এরিয়া থাকে, আর আমি আসতেছিলাম হচ্ছে ওই যে ডেপুটিলের ওই দিক থেকে, তো এইখানে একটা জ্যাম অলওয়েজ থাকে, ওইটার কারণে আসলে একটু ক্যামেরা অফ করছিলাম। তো যে কথা বলতেছিলাম আর কি, হ্যাঁ, সেটা হলো যে সমপরিমাণ ফুয়েল কনজাম্পশনের মাধ্যমে দেখবেন আপনার অন্যান্য যেটা ট্রান্সপোর্ট আছে, ওরা যে পরিমাণ কার্বন বা কার্বন ডাইঅক্সাইড যাই বলে না কেন পরিবেশের মধ্যে মানে নির্গমন করে বা ছাড়ে, সো ওই পরিমাণ বা কনজাম্পশনে, মানে ফুয়েল কনজাম্পশনে দেখা যাবে যে বাইক আর অনেক কম কার্বন ইমিশন করে আর কি। সো ওইটা একটা পরিবেশগত দিকও আছে, ওই জন্য আসলে বাইক এখন অনেক জনপ্রিয় যেতেছে তরুণ সমাজের ভিতরে। কারণ তরুণ সমাজ আসলে ওরা চিন্তা করে, ওই প্রায় সময় যে ট্রল করে দেখবেন যে গাড়ির পিছনে প্রচুর যখন ধোঁয়া বেরোয়, তখন এই মানে বাস ট্রাক এদেরকে নিয়ে কিন্তু ট্রল করে। তো ওরা আসলে কখনো চায় না যে ওদের গাড়ির পিছন থেকে এরকম আসলে ধোঁয়া বেরোক। ওই দেশের দিক থেকে এই পরিবেশগত চিন্তা ভাবনা থেকে ওরা আসলে করে কি এখন বাইকের দিকে ঝুঁকতেছে। কিন্তু শুধু যুব সমাজ আসলে বাইকের দিকে ঝুঁকছে বিষয়টা এরকম না। ওই যে কথা বলতেছিলাম যে যারা চাকরি বাকরি করে আর কি, হ্যাঁ, অন্তত পক্ষে টাইম মেনটেন করার জন্য হলেও সে একটা বাইক আসলে রাখে, অথবা ধরেন পরিবারের বাজারঘাট করার জন্য। কারণ এখন মানে যে পরিমাণ পাবলিক ট্রান্সপোর্টে যে পরিমাণে ভাড়া টাড়া এইসব আবিজাবি বাড়তেছে, তো ওইসব ক্ষেত্রে আসলে বাইক একটু জনপ্রিয় হয়ে উঠছে। আর এই মানে সবকিছু মিলে জিলায় আর কি আপনার এই ধরেন বাইকের এরকম বিক্রি এগুলো বাইরে গেছে, অনেক বাড়ছে এটা আসলে। তবে এটা বাড়াটা শুরু হয়েছে বিশেষ করে কোভিড এর সময় থেকে, যখন যে মানুষ, আমাদের দেশে তো আগে সোশ্যাল ডিস্টেন্স এরকম মেনটেন হইতো না, হ্যাঁ, তো এই কোভিড এর আসলে আমাদেরকে এটা শিখাই দিয়ে গেছে যে সোশ্যাল ডিস্টেন্স এটা মেনটেন করা উচিত। আর অন্য বিষয়গুলো কিন্তু ওরা কোভিড না, ওরা সবসময় আপনার একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে। তো ওই সময় থেকে আসলে যখন মানে সোশ্যাল ডিস্টেন্স বাধ্যতামূলক করা হলো, তখন আসলে সবাই পাবলিক ট্রান্সপোর্টে যাইতো না। কারণ তখন কি হিসাব ছিল যে 2 সিটের ভাড়া দিতে হইতো, হ্যাঁ, 1 সিট নিলে এরকম যাইতে হইতো। তো সবাই আসলে বাইকটাকে একটু প্রেফার করতো, বাইক কিনতো, এবং বাইকের বিক্রি যে ওখান থেকে আসলে অনেক বেড়ে গেছে। তো বাইকের অনেক সুবিধা আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর যে বাইকের শুধু সুবিধাই আছে আর অসুবিধা নাই বিষয়টা কিন্তু এরকম না, বাইকের কিছু অসুবিধাও আছে। হ্যাঁ, ধরেন আপনার কাছে একটা বাইক আছে, তো এখন দেখা যাবে কি আপনি যদি বাইক থাকে, যে কথা গত ভিডিও গুলোতে বলেছিলাম যে বাইক থাকা মানে হচ্ছে আপনি অনেকটা উড়নচণ্ডী টাইপের আসলে হইতে চাবেন আর কি। মানে প্রকৃতিগত ভাবে এটা হয়, বাইকাররা একটু ওরা একটু উড়নচণ্ডী হয়, এদিক সেদিক যায়, দৌড়ঝাঁপ করে, এটা মানে দোষেরও কিছু না, তবে এটা একটা তো ইম্প্যাক্ট ফেলে আপনার লাইফস্টাইলের উপরে। তো যে কথা বলতেছিলাম যে যদি আপনার বাইক থাকে, হ্যাঁ, তো অসুবিধা হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হবে, অনেক অনেক পরিমাণে টাইম ওয়েস্ট হবে। তবে এই টাইম ওয়েস্ট হলেও কিন্তু এখানে একটা পজিটিভ দিক আছে, যেটা আমি গত ভিডিওগুলোতে বলছিলাম যে কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়বে আপনার। হ্যাঁ, আপনি যদি এদিক সেদিক যান, আপনার যে কমিউনিটি এঙ্গেজমেন্ট এটা অনেক বেড়ে যাবে। সো অসুবিধার দিকে এটাই, আর কিছু আছে। তো যেমন একটা বাইক চালাতে গেলে অনেক কস্ট হয়, এবং ধরেন আপনার মেনটেনেন্স কস্ট আছে, ফুয়েল কস্ট আছে, ইঞ্জিন অয়েল কস্ট আছে, বা আবিজাবি অনেক কস্ট আছে। আর এটা আসলে অসুবিধার দিক তো বলা যাবে না, ফুয়েল তো অবশ্যই লাগবে, ইঞ্জিন অয়েল অবশ্যই লাগবে, মেনটেনেন্সও করা লাগবে। এটা আসলে অসুবিধার দিকে পড়েও না আসলে, এটা আমার মানে এই কথাটা বলা ভুল হয়েছে আসলে। এটা সুবিধার দিকেই আসলে ফেলানো উচিত একটা বাইকের জন্য। কারণ হচ্ছে অন্যান্য ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে পরিমাণ মেনটেনেন্স কস্ট, তার থেকে বাইকের মেনটেনেন্স কস্ট অনেক কম, অনেক কম। আর এই তো আর কি বাইক টেক মিলে দিলে। আর যে কথা বলতেছিলাম আর কি, হ্যাঁ, যারা আমার
যে লাস্ট যে ভিডিওগুলো আছে ওইগুলো যারা দেখেন নাই আর কি, ওই ভিডিওগুলোর লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর হচ্ছে কি বলবো, ওই ভিডিওগুলো আপনারা একটু কাইন্ডলি দেখেন আর সাপোর্ট করেন আর কি। আর ঘটনা হচ্ছে যে আমি কিন্তু আসলে ওই অনেকে প্রথম একটু ওভার ভয়েস দিয়ে আসলে চ্যানেল করা চালায়, কিন্তু আমি ওরকম না, আমি চেষ্টা করতেছি যে সবসময় লাইভ কথা বলার জন্য। এই জন্য একটু অগোছালো কথাবার্তা হয়, সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই সর্বোপরি যে বাইক আমাদের আসলে বন্ধু হতে পারবে, আর পারবে কিনা আমি জানি না, তবে আপনারা কমেন্ট করে জানান আর কি যে আসলে বাইক কি মানুষের বন্ধু হতে পারে কিনা। আর বাইক বা সাইকেল এই সকল মানে চালানো শেখা নিয়ে যদি কারো কোনো মজার ঘটনা থাকে তাহলে ওগুলা আপনাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করেন। হ্যাঁ, আর আমার অবশ্য একটা মজার ঘটনা আছে, আমি আপনাদের কাছে বলবো কিনা বুঝতেছি না। আচ্ছা থাক, বলি, সমস্যা নেই। সেটা হলো আমি যখন প্রথম সাইকেল চালানো শিখি, হ্যাঁ, তখন ছোটবেলায় এরকম হয়েছিল যে সাইকেলে যে বড় সাইকেল ছিল, তো তখন হচ্ছে ওই বড় সাইকেলের মাঝখান দিয়ে পা ঢুকাই দিয়ে তারপরে হচ্ছে চালাইতাম, ওই ঝুলে চালাইতাম আর কি। এটাতে আমাদের এলাকায় বলে নিজ দিয়ে সাইকেল চালানো। তো এটা যখন শিখছি, তো এখন তো বড় হয়েছি, এখন হচ্ছে আপনার বড় সাইকেলে উপর দিয়ে চালানোর চেষ্টা করতেছি। তখন একদিন এরকম আমাদের বাড়ির বাইরে যে ল্যান্ডিং স্পেস তো আমাদের এলাকায় বাইরে বলে আর কি, ওইদিকে উঠছে আর কি, উপরে উঠে হেরে চালাইতেছি। এখন চালানো এত সমস্যা হয় নাই, ব্যালেন্স হয়েছে, সমস্যা নেই, চালাইতেছি। এখন তো প্রবলেমে পড়ছে যে নামার পারি না। এখন কি করবো, আমি তো কোন দিকে হচ্ছে পা দিয়ে তো আসলে মাটি স্পর্শ করতে পারতেছি না। তখন কি করবো, এখন খালি ঘুরতেছি আর নামতে পারি না। তখন হঠাৎ করে সামনে তাকে দিয়ে আমাদের খেজুর গাছ ছিল, বাইরে খেজুর গাছের ওখানে ওই যে ছায়ের টাল আছে আমাদের, দেখা যায় বাড়িতে যত রান্না টান্না হইতো ওই যত ছাই আছে কাঠের যে পুরনো ছাই সব এক জায়গায় মানে সারা বছর টাল দিত। তো ওই জায়গাটা বিশাল টালের মতো হয়েছে, আর এগুলো একটু নরম হয় আর কি। আর ওই বুদ্ধি না পায় আর কি আর করবো, একেবারে সোজা ছায়ের ঠালের ভিতরে আর কি, মানে নিয়ে সোজা একেবারে স্ট্রেট ই করে দিছি। আর ওইখানে গিয়া পরে সাইকেল থামছে, তারপরে আর কি নামছি। আর কি করবো, তো এরকম মজার ঘটনা আসলে লাইফে প্রত্যেকেরই থাকে। যদি আপনাদের এরকম আসলে মজার কোনো ঘটনা থাকে তাহলে শেয়ার করবেন আর কি, তাহলে আপনাদের ঘটনাটাও জানতে পারলাম এই আর কি। আর আমার ঘটনাটা তো শুনলেনি আর কি, এটা একটা ঘটনা। এছাড়া আরো অনেক ঘটনা আছে, তবে এটা একটু মজার ছিল আর কি, যে শালার বাইকে উঠছি, এখন তো বাইকতে নামার পারি না, কি করবো এই আর কি। সরি, আসলে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছি, এটা আসলে ঠিক হয় নাই। দর্শক যারা আছেন একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আজকে মোটামুটি এখানেই শেষ করবো আর কি, ভিডিওটা শুধু লং হয়ে গেছে। আর যারা আবার রিকোয়েস্ট থাকবে, যারা গত ভিডিওগুলো দেখেন নাই তারা একটু কাইন্ডলি গত ভিডিওগুলো দেখবেন, ওইগুলোর আসলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হ্যাঁ, আর আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন বলতে ধরেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে, কমেন্ট করে, তাতে হবে কি আমাদের ভিডিওগুলো একটু ইমপ্রেশন পাইতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আপনারা সবই বুঝেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাতে একটু লাইক দিয়ে দিবেন এই আর কি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।